সাহারে চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচনে একটা দিক কোন রকম আজাবটা থুই যাই বেল্লাই। আল্লাহ কয় ইউনুস স্যার আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য। তুমি ইউনুস স্যার ছাড়া যদি অন্য কেউ বসতো আমার এই মানুষগুলো 10 লক্ষ মানুষ কোবাকুবি করে মারা যেত। আমি আল্লাহ শুধু রহমত হিসেবে তোমাকে বসাইছিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই বাদাইম্মা হারামজাদা মৌলবী এ কথা বলে কুফরি করে কাফের হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত সে কাফের হিসেবেই থাকবে। এবার আসুন আমরা একটু ব্যাখ্যা করি তার এ কথাটি কেন কুফরি হবে। তার এ কথাটি কুফরি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো সে আল্লাহর শানে ঠাট্টা স্বরূপ কথা বলেছেন, এমন কথা বলেছেন যে কথাটি আল্লাহর শানে সম্পূর্ণ বেয়াদবি। সে নিজেও জানে তার এ কথাটি কোনোভাবেই ঠিক হয় নাই, তারপরেও এই বাদাম্যা বক্তা এ ধরনের কথা মহান আল্লাহর শানে বলেছে। এবং এই মৌলবীর বাপ ভঙ্গি দেখলেই বোঝা যায় সে জনগণকে হাসানোর জন্যই মূলত এ কথাটি বলেছে। আর মহান আল্লাহর শানে কথা বলে জনগণকে হাসানো এটাই ঠাট্টার অন্তর্ভুক্ত। আর মহান আল্লাহর শানে ঠাট্টা করাটাই কুফরির অন্তর্ভুক্ত। সব কিছু নিয়ে ঠাট্টা চলে, কিন্তু আমার আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনোভাবেই ঠাট্টা চলে না। এগুলো মৌলবীরা বুঝে না। জামাতটা মৌলবীদের ভিতরে ন্যূনতম আদবটুকু নাই কিভাবে আল্লাহ এবং তার হাবিবের শানে কথা বলতে হয়। এই মৌলবী রফিকুল্লাহ আফসারীর এ কথাটি যে কুফরি হয়েছে তা এখন আমরা কোরআন সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণ করব। চলুন প্রথমে আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে সাব্যস্ত করব যে আল্লাহ তাআলার শানে ঠাট্টা করা সম্পূর্ণ কুফরি, স্পষ্ট কুফরি। সূরা তাওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করেছিলে? অজুহাত পেশ করো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। এই আয়াতে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা করা কিংবা আল্লাহ তাআলাকে নিয়ে এমন কোনো কথা বলা যেই কথার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এমন কথা বলা স্পষ্ট বোঝা যায় এই আয়াত থেকে কুফরি। তাহলে আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে প্রমাণ করলাম যে রফিকুল্লাহ আফসারীর এ কথাটি কুফরি হয়েছে। এবার আসুন এ ব্যাপারে আমরা একটা হাদিস শরীফ শুনে নেই। যেই হাদিসটি এসেছে সহিহ আল বুখারী 6478 নম্বর হাদিস এবং মুসলিম শরীফেও হাদিসটি এসেছে। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত এমন কোনো কথা বলেন যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং উম্মত যদি সে কথাটি গুরুত্ব নাও দেয় সে কথার কারণে সে জাহান্নামে পতিত হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রফিকুল্লাহ আফসারীর কথাটি কুফর হয়েছে এবং সে জাহান্নামে থাকবে যদি তওবা না করে। এবার আসুন এ ব্যাপারে উলামায়ে কেরামের মতামত কি। আমরা কয়েকটি ফতোয়ার কিতাব থেকে দেখে নেব যে রফিকুল্লাহ আফসারীর এ কথাটি সুস্পষ্ট কুফরি। প্রথমত আমরা দেখব হানাফি মাযহাবের ফতোয়ার শ্রেষ্ঠ কিতাবের একটি ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবে একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম দিয়েছেন কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান এই অধ্যায়ে একটি বাব এনেছেন, বাবের নাম বাবুর রদ্দাতি। এখানে এসেছেন আল ইস্তিহজা বিল্লাহি তাআলা কুফরুন বিলা খিলাফিন। আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোনো মতভেদ ছাড়াই কুফরি। এরপরে আসুন হানাফি মাযহাবের অন্যতম কিতাব আদ-দুররুল মুখতার শরহ তানভীরুল আফসার। এই কিতাবে একটি অধ্যায় এসেছে, অধ্যায়ের নামটি কিতাবুল হুদুদ। কিতাবুল হুদুদ অধ্যায়ে একটি বাব এসেছে, বাবুল মুরতাদ্দা। এখানে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইস্তাখাফা বিল্লাহি আও বিসিফাতিহি কাফারা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বা তার সিফাতসমূহ তুচ্ছ মনে করে সে কুফরিতে পতিত হয়। ইমাম আলাউদ্দিন হাসকাফি আজ থেকে 300 বছর আগে ফতোয়া দিয়ে গিয়েছেন যে আল্লাহর সাথে ঠাট্টা হয়, আল্লাহর শানে ঠাট্টা হয় এমন কোনো কথা বলা কুফরি। তাহলে এখন আমার প্রশ্ন, এই 2 টাকা দামের রফিকুল্লাহ আফসারী বাদাম্যের কথা আপনারা শুনবেন নাকি জগৎ বিখ্যাত ফকিহ আল্লামা হাসকাফি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনবেন? এরপরে আসুন আরেকটি ফতোয়ার কিতাব থেকে দলিল দেই, যেই কিতাব আমাদের নয় বরং তাদের। ইবনু তাইমিয়ার লেখা মাজমাউল ফাতোয়া এই কিতাবে তিনি উল্লেখ করেছেন
আন্না ইস্তিহজা বিল্লাহি কুফরুন ওয়া বির রাসূলি কুফরুন, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রূপ করা স্পষ্ট কুফরি। তাহলে ফতোয়া আমাদের নয়, ফতোয়া ইবনে তাইমিয়া দিয়ে গিয়েছেন যে আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তিমূলক কোনো কথা বলা কিংবা তাদের শান খাটো হয় এমন কোনো কথা বলা কুফরি। তাহলে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফ এবং ফকিহগণের ফতোয়ার কিতাব থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মৌলবীর কথাটি স্পষ্ট কুফরি, সুস্পষ্ট কুফরি, তাতে কোনো সন্দেহ নয়। অতএব এই বাদাম্যা মৌলবীকে বলবো অতি শীঘ্র যেন সে তওবা করে, আর জনগণকে বলবো যতক্ষণ সে তওবা না করে ততক্ষণ আপনারা তাকে বয়কট করবেন, তাকে দাওয়াত দিবেন না। এরপরে এই মৌলবী আরেকটি কথা বলেছে যে ডক্টর ইউনূসকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছে। নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা সুদখোরের উপরে আল্লাহ তাআলা লানত পড়ে, সেখানে ইউনূস খালি সুদখোর নয়, সুদের কারিগর, হাজার হাজার ফ্যামিলিকে সুদখোর বানিয়েছে। এখানে কিভাবে সেই ইউনূসকে বলে যে সে আল্লাহর পক্ষ থেকে রহমত? যেখানে মহান আল্লাহ তাআলা বলেন সুদখোরের উপরে আল্লাহ লানত, সেখানে এই ভণ্ড প্রতারক মৌলবী কিভাবে বলে সে আল্লাহ তাআলা রহমত হিসেবে তাকে পাঠিয়েছেন? নাউযুবিল্লাহ।